হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের জননন্দিত লেখক। শুধু এই পরিচয়ে অসম্পূর্ণ রয়ে যান। তিনি ছিলেন একাধারে নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্রকারও। স্বাধীনতা পরবর্তী সময়ে নন্দিত নরকে উপন্যাস প্রকাশের পরপরই আলোচিত হয়ে ওঠেন তিনি। এরপর শুধুই সামনে গিয়ে চলা হয়ে ওঠেন বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী লেখক। আমৃত্যু সিক্ত হয়েছেন ভক্তদের ভালোবাসায়। সংলাপ প্রধান শৈলীর জনক হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন ২০১২ সালের ১৯ জুলাই। রেখে যান তার সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্রর মতো চরিত্রগুলো, যা দেশের তরুণদের উৎসাহিত করে বই পড়তে। বিজ্ঞান কল্পকাহিনী রচনাতেও পেয়েছেন জনপ্রিয়তা। তার নির্মিত চলচ্চিত্র ও নাটক এখনও গেঁথে আছে দর্শক হৃদয়ে। নন্দিত এই লেখকের মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের নুহাশপল্লীতে দিনব্যাপী চলছে নানা আয়োজন। হুমায়ূন আহমেদের একটা জাদুঘর, স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয়। জাদুঘরের কাঠামোটা এখনো হয়নি, বিল্ডিংটা হয়নি, কিন্তু জিনিসগুলো যেহেতু সংরক্ষিত আছে, আমি যদি বানিয়ে শেষ করতে না পারি, আমি যদি শুরু করতে নাও পারি, আমি আশা করি ওনার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, ওনার তো ৩ ছেলে আছে, ৩ মেয়ে আছে, কেউ না কেউ তো কাজটা ধরবে। বাঙালি মধ্যবিত্তের মনস্তত্ত্বকে গভীরভাবে পর্যবেক্ষণ করা গুণী এই সাহিত্যিক তার কর্মের মধ্যে বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ।